এইদিকে আবুল বারাকার ওই বুড়ি মা তার সন্তান মার গলা ধইরা দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, মাগো তুমি আমার নিষ্ঠুর মা, তুমি আমার এত সুন্দর ভাইকে তুমি মৃত্যুর ঢালে তুমি ফেলাইয়া দিলা মা, তুমি কেমন মাগো, নিজের সন্তানের প্রতি তোমার এত মায়া, একজন হাফেজ সাহেবকে তুমি কেমনে মৃত্যুর ঢালে তুমি ফেলাইয়া দিলা, তোমার মতো নিষ্ঠুর মা হয় না। এইবার আবুল বারাকা ওই বুড়ি মা সন্তানকে বুকে লইয়া ওয়াজর নয়নে কান্নাকাটি করতেছে। আমার প্রাণের ভাইরা, এইবার আবুল বারাকা সেই আজ দরবারে যখন পৌঁছে গেল, এইবার আজ দরবারে সবাই যখন তাকায় আছে, ওই মেয়েকে যখন নামানো হইতেছে, আবুল বারাকাকে যখন নামানো হইতেছে, ভাইজান আজান ছয় স্ত্রী লক্ষ্য করে দেখতেছে, হাই রে এতদিন দেখলাম অনেক মেয়ে গাড়ি থেকে নামতে চায় না, কান্নাকাটি করে, ওজর নয়নি কান্নাকাটি করে, এমনকি রাজ দরবারে আইসা আজার পায়ে পইরা কান্দে, ওই ঘরে যাইতে চায় না, এমনকি আমাদের কাছে আকুতি মিনতি করে। কিন্তু এমন সুন্দর মেয়ে গো, সুন্দরভাবে গাড়ি থেকে নামতেছে আর তাড়াতাড়ি করে ওই দিকে যাওয়ার উদ্দেশ্য নিতেছে। দেখছেন আপনারা তো ওয়াজ শোনা জম বাবা, বক্তা তো সাইজ করে ফেলবেন আপনারা। গো আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর হাবিব প্রেমের হাবিব গো, আপনি হাবিব আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দরিয়ার দম, আল্লাহর নবী প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন মারহাবা। দিনের শিক্ষা। ভাইজান দেখেন, আল্লাহ রব্বুল আলামিন একজন হাফেজ সাহেবের মাধ্যমে একটা দ্বীপের মানুষগুলোকে কিভাবে হিদায়াত দান করলেন সেই দিকে আমার আলোচনা। ভাইজান গো, মক্কা মদিনার মাঝখানে একজন মা আল্লাহর দরবারে নিয়ত করলেন, আল্লাহ গো আমার ঘরে যদি একটা ছেলে সন্তান হয়, এই সন্তানটাই কোরআনের খাদেম হিসাবে আমি বানাইব, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই মাকে একটা সন্তান দান করে, ছেলে সন্তান। সেই সন্তানটার নাম রাখা হলো আবুল বারাকা। কি নাম ভাইজান? আমার প্রাণের ভাইরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক কান লাগাইবেন না। জনম দুকুনি মা সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো, ওই সন্তান যখন পড়তে পড়তে যখন হাফেজ সাহেব হইয়া যায়, মার অন্তরে যখন খুশি লাইগা যায়, মা দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ মাবুদ গো, আমি যা চেয়েছিলাম আল্লাহ তুমি তা আমার আশা পূরণ করে দিয়েছো। আমার সন্তান হাফেজ সাহেব হয়েছে, এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, অন্তত আমার সন্তান আমার জানাজা করবে, সন্তান আমার কবরের পাশে দাঁড়াইয়া মার জন্য দু চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করবে। মার বড় বড় আশা আল্লাহর দরবারে কবুল হইয়া গেল। ভাইজান হাফেজ সাহেব যখন বাড়িতে রওনা দেয়, হাফেজ সাহেবের মা, আত্মীয়স্বজন, বাবা সবাই খুশি হইয়া যায়। এই খুশির কারণে হাফেজ সাহেবকে নিয়ে একটা ভ্রমণে যাবে। সেই তৎকালীন সময় ভাইজান মোটর সাইকেল ছিল না, ওর প্ল্যান ছিল না, ভাইজান সিএনজি গাড়ি ছিল না, বাস গাড়ি ছিল না, ভাইজান নৌপথে তারা এরকম ভ্রমণ করার সিদ্ধান্ত নিল। ভাইজান একটা জাহাজে তারা উঠলেন, সোনার চান বাবাজি। সেই জাহাজে অনেক লোক ছিল, অনেক ব্যবসায়ীদার লোক ছিল, তার মধ্যে এই হাফেজ সাহেব, তার মা বাবা, তার আত্মীয়স্বজন মিলে যখন এই জাহাজটা ছেড়ে দিল, জাহাজটা সাগরে ভাসতে ভাসতে যখন মাঝখানে চলে গেল, মহাপ্লাবন শুরু হইয়া যায়। মাঝখানে যাওয়ার পথে মহাপ্লাবন একটা শুরু হয়। বেশি বাতাসের কারণে ঢেউগুলো যখন বড় বড় হয়ে আসতেছিল, এই ঢেউ বড় বড় হওয়ার কারণে এই জাহাজটা আস্তে আস্তে পানির নিচে ডুইবা যায়। এইবার হাফেজ সাহেব লক্ষ্য করে দেখতে
বলতেছে আল্লাহ, এই জাহাজের ভিতরে অনেক লোক চড়েছিল গো আল্লাহ, সবাই এইরকম ভাসতেছে, পানির উপর ভাইসা ভাইসা জীবনটা ছেড়ে দিতেছে। ভাইজান গো, এই করুণ দৃশ্য হাফেজ সাহেব দেখতেছে, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সবাই ভাসতেছে। এক পর্যায়ে হাফেজ সাহেব তার মা দিকে তাকায় আছে, জনম দুখুনি মা ওই সাগরের ভিতরে ভাসতেছে আর দু চোখের পানি ছিঁড়ে দিতেছে। মা আমার অনেক দূরে, আব্বা জানের দিকে তাকায় দেখে আব্বা জানো অনেক দূরে। আমার জনম দুখুনি মা একটা হাত উঁচু করে ইশারা করতেছে, রে বেটা, হয়তো এই জন্মে আর দেখা হবে না। ও বেটা রে, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাক তোমার আমার সঙ্গে যেন দেখা করায়া দেয়। এই করুণ দৃশ্য অবিশ্বাস দেখতেছে আল্লাহ, এই সমুদ্রের মাঝখানে আমি একা, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। এক পর্যায়ে তার বাবা হাত উঁচু করে ইশারা করে ডাক দেয়া বলতেছে, হাফেজ সাহেব গো, আমার সন্তান হয়তো এই জন্মে দেখা হবে না, দেখা হবে কিয়ামতের ময়দানে। আমার প্রাণের ভাইরা সবাই একে একে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, হাফেজ সাহেব দু চোখের পানি আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, এই সাগরের মাঝখানে আমি শুধু একা, সবাই বাঁচতে বাঁচতে অনেক দূরে যাইতে, সবাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ গো, ওনাদের সঙ্গে তো আমারও তো দুনিয়া থেকে বিদায় হওয়ার কথা। একটু পর চিন্তা ফিকির করে দেখলো, আল্লাহ গো, আমি বুঝতে পেরেছি তোমার কোরআন আমার সিনার ভিতরে, এই সিনার ভিতরে এই জিন্দা কোরআন কখনো ধ্বংস হতে পারে না। চিল্লা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, এই কোরআন সংরক্ষণকারীকে, এই কোরআন হেফাজত করানোওয়ালাকে, ওই হাফেজ সাহেবের ভিতরে আল্লাহর কোরআন, এই কোরআন সংরক্ষণকারীকে। সবাই দুনিয়া থেকে বিদায় হয়, কিন্তু ওই হাফেজ সাহেব ভাসতে ভাসতে এক পর্যায়ে হাফেজ সাহেব লক্ষ্য করে দেখলো আমার সামনে দিয়ে বিশাল একটা তক্তা ভেসে যাইতেছে। হাফেজ সাহেব একটু চালাক মানুষ, দুইটা হাত যখন তক্তার উপরে যখন লাগিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই হাফেজ সাহেবকে হেফাজত কইরা একটা দ্বীপে পৌঁছা দিলেন। এখন ওই বর্তমান ওই দ্বীপের নাম হইল মালদ্বীপ। চিল্লা কথা বলেন ঠিক কিনা? ভাইজান খারাপ লাগতেছে? আলোচনা চলবে না বদ্ধ? আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ। এইবার হাফেজ সাহেব এই দ্বীপে যখন উঠলেন, ভাইজান ওইটা দেখে, ডানে তাকায়া দেখে সবাই পূজারি, বামে তাকায়া দেখে সবাই পূজারি। হাফেজ সাহেব যে জায়গায় উঠেছে পাশে একটা বিশাল একটা মন্দির। ভাইজান সন্ধ্যাবেলা হয়ে যাইতেছে, এক ব্রাহ্মণ চাচা লোটা লইয়া এরকম মন্দিরে আসতেছে মন্দিরে পূজা দেওয়ার জন্য। ভাইজান ব্রাহ্মণ চাচা যখন মন্দিরে ঢুকবে, ঢোকার আগে লক্ষ্য করে দেখলেন যে এত সুন্দর একটা ছোট্ট যুবক এইরকম মন্দিরে পাশে দাঁড়ায় আছে, দু চোখের পানি ছেড়ে দিতেছে। ব্রাহ্মণ চাচা লোটা ফেলাইয়া এই দিকে যখন ওই ছোট্ট যুবকের দিকে অগ্রসর হইতেছে, সামনে আইসা ডাক দিয়া বলতেছেন, বেটা তুমি কেন কান্দো? তোমার মা কি মেরেছে? তোমার বাবা কি মেরেছে? যখন মা বাবার কথা বলেছে, এই ছোট্ট যুবক ডাক দিয়া বলতেছেন, চাচা গো, দুনিয়াতে যে আমার মা নাই, দুনিয়াতে যে আমার বাবা নাই। চাচা আমি মা হারাইছি, আত্মীয় স্বজন হারাইছি, আমার বাবারে আমি হারাইছি।
আমার প্রাণের বাইরে এইবার ব্রাহ্মণ চাচা ডাক দিয়ে বললে বেটা তোমার বাড়ি কই? এইবার ডাক দিয়ে বললেন চাচা গো আমার বাড়ি হলো মক্কা মদিনা। এইবার ডাক দিয়ে বললেন বেটা তোমার নাম কি? বললেন আমার নাম হলো আবুল বারাকা। এইবার ডাক দিয়ে বললেন তুমি কি মুসলিম? বলে হ্যাঁ আমি একজন মুসলমান, আর আমার নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নিতার নাম বলেছে মুহাম্মদ, আর এদিকে তার মা নাই, এদিকে তার বাবা নাই, এতিম। এইবার ব্রাহ্মণ চাচা তার দিলটা বড় নরম হইয়া যায়, ডাক দিয়া বলে বেটা রে তুমি যে মুসলমান, আর তুমি জবান দিয়ে এই কথা বলো না। তোমার যদি এই কথাটা যদি আমার দেশের বাদশার কানে যখন পৌঁছে যাবে, ওই বাদশা তোমাকে আর জিন্দা রাখবে না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কারণ এই দ্বীপে কোনো মুসলমান নাই, তুমি মুসলমান হইয়া ঢুকছো। তুমি এই সংবাদ যদি আমাদের দেশের বাদশার কানে চলে যায়, তাহলে তোমাকে আর জিন্দা রাখবে না। এইবার ছোট্ট যুবক আবুল বারাকা ডাক দিয়ে বলতেছেন চাচা গো তাহলে তুমি কি আমাকে ধরাইয়া দিবা? এইবার চাচা ডাক দিয়ে বলতেছেন না, তুই আমার বুকে যখন মহব্বতের টান দিয়েছিস, আমি তখনই তোর প্রতি আমার মনটা গলে গিয়েছে, আমি তোকে ধরাইয়া দেব না। তার চেয়ে ভালো হয় আমি যেভাবে শেখাইব তুমি যদি সেইভাবে যদি চলো, তাহলে এই দ্বীপে তুমি থাকতে পারবা। আবুল বারাকা মনে মনে বলে আল্লাহ যেভাবে হোক এই দ্বীপে আমাকে থাকতে হবে, এই কোরআনের দাওয়াত পৌঁছাইতে হবে। চিল্লা কথা বলেন ঠিক কিনা ভাইজান? এইবার আবুল বারাকা বললেন চাচা গো তাহলে আমি থাকবো কই, যাবো কই? এইবার ব্রাহ্মণ চাচমিয়া ডাক দিয়া বললেন আবুল বারাকা রে চিন্তা করিস না, আমার দিদির বাড়িতে তোকে রাইখা আসবো। আমার বোন জামাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ওই বাড়িতে একটা মাত্র কন্যা সন্তান, তোমাকে যদি রাইখা আসি হয়তো আমার বোন হয়তো ফেরাইবে না, কিন্তু খবরদার খবরদার তুমি যে একজন মুসলিম এই পরিচয় তুমি কাউরে দিবা না। যদি আল্লাহর ইবাদত করতে হয় তুমি গোপনে করবা, বন জঙ্গলে যাইয়া কইবা করবা, এবং গভীর রাত্রে তুমি আল্লাহরে ডাকবা, কিন্তু প্রকাশ্যে যদি দেখো যদি এই সংবাদখানা আমাদের দেশের বাদশার কানে চলে যায়, তাহলে তোমাকে আর জিন্দা রাখবে না। এইবার আবুল বারাকা সব মেনে নিল। এইবার বললেন চাচা গো চলো তাহলে তোমার বোনের বাসায় যাব। এইবার যখন ব্রাহ্মণ চাচা আর আবেদ সাহেব যখন যাইতেছিল, যাইতে যাইতে যখন তার দিদির বাড়িতে পৌঁছে গেল, এইবার ভাই ডাক দিয়া বলতেছেন দিদি রে আয় বের হয়ে আয়, দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি। দিদি যখন ঘর থেকে বের হয়ে আসে দেখে ছোট্ট একটা যুবক পাশে দাঁড়াইয়া, এবার দিদি খুশি হইয়া বলতেছেন দাদা গো তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? এইবার তার দাদা ডাক দিয়া বলতেছেন দিদি রে তোর ঘরে একটা কন্যা সন্তান, তোর তো কোনো এইরকম ছেলে সন্তান নাই, তোমার জন্য একটা ছোট্ট ছেলে সন্তান নিয়ে এসেছি, তুমি কি খুশি হও নাই? এইবার ওই বুড়িমা অঝুর নয়নে কান্নাকাটি করতেছে আর বলতেছে ভাই গো আমি অন্যের বাড়িতে কাজ করি, যা হয় আমার সন্তান মেনে কোনো মতো জীবনটা চালাইতেছি, তার মধ্যে তুমি একটা ছোট্ট যুবক ঢুকাইয়া দিলা, আমি এই ছোট্ট যুবককে কিভাবে আমি লালন পালন করব? বলার সঙ্গে সঙ্গে হাবেজ সাহেব একটু চালাক মানুষ ছিল, এই আবুল বারাকা ডাক দিয়া বলতেছেন মা গো দুনিয়াতে যে আমার মা নাই, দুনিয়াতে আমার বাবা নাই, আমি বড় এতিম গো মা, তুমি যদি আশ্রয় না দাও আমি আর কার কাছে আশ্রয় চাইব গো মা? এই দেশে কে আমার আশ্রয় দিবে? এইবার ওই বুড়িমার মনটা গলে গেল, ডাক দিয়া বলল বুড়িমা গো তুমি কোনো চিন্তা করবা না, তুমি খানা নিয়ে চিন্তা করতেছো, এটা নিয়ে তুমি চিন্তা করবা না, আমি আবুল বারাকা বন জঙ্গলে যাইয়া কাঠ কাটবো মা, এই কাঠের বোঝা ঘাড়ে করে লইয়া বাজারে আমি যাব মা, বাজারে কাঠ বিক্রি কইরা যা টাকা হবে মা সব তোমার হাতে আমি উঠাইয়া দিব।
এই কথা শোনার পর ওই বুড়ি মা দু চোখের পানি ছেড়ে দিয়া ওই হাফেজ সাহেবকে বুকে নিয়া দু চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ গো, আমার যদি একটা ছেলে সন্তান থাকতো মনে হয় এই সময় এই কথাটাই বলতো। বলতেছে, আবুল বারাকা রে, তোর যতদিন ইচ্ছা হয় মন চায় তুই আমার বাসায় থাকবি, কোনোদিন আমি তোমাকে কিছু বলবো না। জোরে জোরে বলেন না মারহাবা। ভাইজান খারাপ লাগতেছে? আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আবুল বারাকা তাকে একটা বা এইরকম তার বাড়ি থেকে একটু ফাঁকে একটা কুরু ঘর তুলে দেওয়া হলো। সেই কুরু ঘরে সে আবুল বারাকা থাকে। গভীর রাত্রে আল্লাহর দরবারে দোয়া, আল্লাহর দরবারে এরকম ইবাদত বন্দি করে দু চোখের পানি ফেলাইয়া আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমি মা হারাইলাম, বাবা হারাইলাম, আল্লাহ গো এমন দেশে আসলাম সে দেশে কোনো মুসলমান নাই, সবাই পূজারি আর পূজারি। আল্লাহ গো এই কোরআনের দাওয়াত আমি কেমনে দিব? আল্লাহ তুমি আমার একটা সিস্টেম বাতায়া দাও। আমার প্রাণের ভাইরা প্রতিদিন আল্লাহর দরবারে কান্দে। এইভাবে কান্দতে কান্দতে যখন 6টি মাস হয়ে গেল, 6টি মাস যখন পূর্ণ হইল, গভীর রাত্রি পুতুনিতে যখন আবুল বারাকা নামাজ পড়ার জন্য ওঠে, আল্লাহকে ডাকার জন্য ওঠে, ভাইজান যখন ওযু সমাধান হওয়া যাওয়ার পর ঘরের ভিতরে প্রবেশ করবে, হঠাৎ করে কান্নার আওয়াজ আবুল বারাকার কানে পৌঁছে যায়। আবুল বারাকা থমকে যায়, আল্লাহ এই 6টি মাস আমি এই মালদ্বীপে আছি, আল্লাহ গো কোনোদিন কারো কান্নার আওয়াজ আমার কানে এই গভীর রাতে ভাসি আসে নাই, কিন্তু আজকে গভীর রাত্রে কি জানো কে কান্দে গো আল্লাহ, বুঝতে পারলাম না। মাবুদ গো একমাত্র এই দ্বীপে মাওলা তোমারে আমি স্মরণ করি, আর বাকি লোক তো দেখি না, কিন্তু কান্নার ধরন তো আলাদা দেখি গো আল্লাহ। এইবার যখন আবুল বারাকা হাঁটি হাঁটি পা পা করে যে বাড়িতে কান্নাকাটি হয় সেই বাড়ির দিকে রওনা দিতেছে, যাইয়া দেখে গো ওই বুড়ি মা ওয়াজর নয়নে কান্নাকাটি করতেছে। এইবার আবুল বারাকা বুড়ি মা দরজায় যাইয়া ডাক দিয়া বলতেছেন, বুড়ি মা গো এত গভীর রাত্র তুমি কেন কান্দো? কি হয়েছে মা, জবান খুলে তুমি বলো। এইবার বুড়ি মা ডাক দিয়া বললেন, আবুল বারাকা রাত্রে গভীর হয়েছে বেটা, তুই কি ঘুমাস না? আমার এই চোখের পানি কেউ মুছাইয়া দিতে পারবে না। আবুল বারাকা ডাক দিয়া বললেন, মা গো কেন এই চোখের পানি মুছাইয়া কেউ কেন দিতে পারবে না? জবাব দিয়ে যাও, তুমি কেন কান্দো? তুমি তো এতদিন কান্দো নাই, আজকে কেন তুমি কান্নাকাটি করো? এইবার বুড়ি মা তো চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতেছেন, আবুল বারাকা রে, আমাদের দেশে এমন একটা আইন আছে রে বাবা, 6 মাস পর পর একটা করে লটারি হয়। ওই লটারির মধ্যে যে মেয়ের নাম ওঠে, যে মায়ের সন্তান ওঠে, ওই মেয়েকে আবার সকালবেলা আইসা আইনের লোক তুলি নিয়া যাইয়া ওই মন্দিরের পাশে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে রাইখা দিতে হয়। রাত্রিবেলা যাওয়ার পর সকালবেলা ওই রমণী কন্যাকে আর জীবিত পাওয়া যায় না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবুল বারাকাই চমকে গেল। এবার ডাক দেয়া বলতেছেন, মাগো এই কেমন তোমাদের দেশের আইন? মন্দিরের পাশে একটা কুমারী কন্যাকে রাখি আসতে হয়, সকালবেলা জীবিত পাওয়া যায় না। এইভাবে কতদিন চলতেছে মা? এইবার বলতেছে বহুদিন হয় এইটা চলতেছে। আবুল বারাকা ডাক দেয়া বললেন, মাগো এর কারণটা কি, কেন দিতে হয়? এইবার বুড়ি মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে যদি এইটা 6 মাস পর পর যদি একটা কুমারী কন্যাকে না দেওয়া হয়, এই দেশের ভিতরে বড় মহামারী শুরু হইয়া যায়। যখন একটা কুমারী কন্যাকে যখন দেওয়া হয় আর এই দেশে কোনো মহামারী হয় না। আবুল বারাকা বুঝতে পারলো কেন মহামারী হয়। ভাইজান গো এইবার আবুল বারাকা ডাক দেয়া বলতেছেন, বুড়ি মা চিন্তার কোনো কারণ নাই, তোমার বুকের সন্তান তোমার বুকে, তোমাকে আমি ফিরিয়ে দেব। আমি নিজেই আবুল বারাকা ওই মন্দিরের পাশে রুমে আমি নিজেই যাব। জোরে জোরে বলেন না মারহাবা। আমার প্রাণের ভাইরা এইবার বুড়ি মা ডাক দিয়ে বলতেছেন, আবুল বারাকা রে তুমি
তুমি জানো না কিভাবে এই কন্যাকে নিয়ে যাওয়া হয়। সকালবেলা আইনের লোক আসবে, আমার মেয়েকে যাচাই বাছাই করবে, চেক না করা পর্যন্ত এই মেয়েকে গাড়িতে তোলা হবে না। ওইটা আমার মেয়ে না অন্য কারো মেয়ে, ওইটা বয়স্ক না এরকম কুমারী, এইটা যাচাই বাছাই হবে। ও আবুল বারাকা গো, তুমি যদি ওইভাবে থাকো, তোমাকে যখন যাচাই বাছাই করবে, চেক করবে, তুমি ধরা পড়বা, আমু ধরা পড়বা, আমার মেয়েও ধরা পড়বে। আমরা তিনজন ওই আজ দরবারে বাঁচতে পারবো না। এইবার আবুল বারাকা বুঝতে পারলেন সত্য কথা না বললে বুড়ি মারা রাজি হবে না। এক পর্যায়ে ডাক দেয়া বলে, মা গো, তুমি তো আমার আসল খবর তুমি জানো না। এইবার বুড়িমা বললেন, বেটা তোমার আসল পরিচয় দাও। বললেন, মা গো, আমার বাড়ি হলো মক্কায়, আমি একজন মুসলিম মা, আমার নাম আবুল বারাকা, আমার বুকে আছে আল্লাহর কোরআন। মা চিন্তা করো না, এই কোরআন হিফাজত করনওয়ালা আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার বুড়িমা চমকে গেলেন, আবুল বারাকা, তুমি এতদিন কেন তুমি আমারে বললা না? এইবার আবুল বারাকা বলল, মা গো, চিন্তা করো না, তোমার সন্তান তোমার ঘরে থাকবে মা, ওই সাজগুলো আমার দিয়ে দাও। এখনো দেখো মা, আমার বয়স হলো 13 থেকে 14 বছর, এখনো মোট জ্বালাই নাই, দাড়ি জ্বালাই নাই, আমাকে দেখতে তো আরো সুন্দর দেখায় না ভাইজান। এইবার বুড়ি মা বিশ্বাস করে যখন কাপড়গুলো দেওয়া হলো, রাজদরবার থেকে যখন সাজ আসে, সেই সাজগুলো যখন ওই আবুল বারাকাকে দেওয়া হলো, এদিকে বুড়ি মা তার সন্তানকে নিয়ে আওয়াজের নয়নে কান্নাকাটি করে। এদিকে আবুল বারাকা বৈশা আছে গো, এদিকে আইনের লোক সকালবেলা রওনা দিতেছে। খারাপ লাগতেছে? এদিকে রওনা দিতেছে সোনারা চান বাবাজি। এইবার যখন আইনের লোক আইসা বুড়িমাকে ডাক দেয়া বললেন, বুড়িমা গো, কই তোমার সন্তান? তোমার সন্তানকে নিয়ে যেতে হবে। এইবার বুড়িমা ইশারা দিয়ে বলতেছে, ওইটা আমার সন্তান দেখো। এইবার আইনের লোক হাঁটি হাঁটি পা পা করে যখন ওই সন্তানের কাছে আগাইলেন, আগাইয়া দেখে গো, সন্তানটা এমন সুন্দরভাবে ঘুমটা সামনে দিয়ে ফেলাইছে। আল্লাহকে ডাক দেয়া বলে, আবুল বারাকা, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি কি চাও তোমার এই কোরআন অসম্মান হয়ে যাক? আমি চেয়েছিলাম মাওলা গো, এই দ্বীপে কোরআন প্রচার করার জন্য। আল্লাহ গো, তুমি যদি আমাকে বেজ্জতি করো, তাহলে এই কোরআন বেজ্জতি হয়ে যাবে। আল্লাহ তুমি না নাকি বলেছ এই কোরআন সংরক্ষণ করার মালিক, হিফাজত করার মালিক আল্লাহ, তুমি কি পারো না তাদের দিলটা নরম বানায়া দিতে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মধ্যে যিনি একজন প্রধান ব্যক্তি, তার মনটা যখন নরম বানাইয়া দিয়া হিদায়াত দান করে দিলেন আল্লাহ পাক। আমার প্রাণের ভাইরা, ওই লিডার ডাক দিয়া বলতেছেন, না না না, এত সুন্দর মেয়েকে, ভদ্র মেয়েকে চেক করা যাবে না। কারণটা হলো, যখন আমরা চেক করতে আসি, তখন ওই মেয়েটা পালায়ন করে সেখান থেকে, মার কাছে থেকে আসতে চায় না, চিল্লা চিল্লি করে, কান্নাকাটি করে। এই কেমন মেয়ে দেখলাম গো, এই মেয়েটা সুন্দরভাবে বৈশা আছে, এই মেয়েটা নিশ্চয় বুঝতে পেরেছে ওই জায়গা যাতে হবে, না হলে দেশের ভিতরে মহামারী শুরু হবে। না না না, এত সুন্দর মেয়েকে, এত সুন্দর আদবালা মেয়েকে আমরা কখনো ডিস্টার্ব করতে পারি না। কিন্তু হিদায়াত করনওয়ালার মালিককে, আমার প্রাণের ভাইরা, এইবার আবুল বারাকাকে যখন গাড়িতে ওঠানো হলো, ভাইজান যাইতে যাইতে ভাইজান আবার আজ দরবারে নামাইতে হবে। সেই দরবারে আবার চেক করা হবে, চেক করবে আজার 6 স্ত্রী চেক করবে, তারপরে মন্দিরে আঁকি আসতে হবে। এইদিকে আবুল বারাকার ওই বুড়ি মা তার সন্তান মার গলা ধইরা দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, মাগো তুমি আমার নিষ্ঠুর মা, তুমি
আমার এত সুন্দর ভাইকে তুমি মৃত্যুর ঢালে তুমি ফেলাইয়া দিলা মা, তুমি কেমন মা গো? নিজের সন্তানের প্রতি তোমার এত মায়া, একজন হাফেজ সাহেবকে তুমি কেমনে মৃত্যুর ঢালে তুমি ফেলাইয়া দিলা? তোমার মতো নিষ্ঠুর মা হয় না। এইবার আবুল বারাকা ওই বুড়ি মা সন্তানকে বুকে লইয়া ওয়াজর নয়নে কান্নাকাটি করতেছে। আমার প্রাণের ভাইরা, এইবার আবুল বারাকা সেই আজ দরবারে যখন পৌঁছে গেল, এইবার আজ দরবারে সবাই যখন তাকায় আছে, ওই মেয়েকে যখন নামানো হইতেছে, আবুল বারাকাকে যখন নামানো হইতেছে, ভাইজান আজান ছয় স্ত্রী লক্ষ্য করে দেখতেছে, হাই রে, এতদিন দেখলাম অনেক মেয়ে গাড়ি থেকে নামতে চায় না, কান্নাকাটি করে, ওজর নয়নে কান্নাকাটি করে, এমনকি রাজ দরবারে আইসা আজার পায়ে পইরা কান্দে, ওই ঘরে যাইতে চায় না, এমনকি আমাদের কাছে আকুতি মিনতি করে। কিন্তু এমন সুন্দর মেয়ে গো, সুন্দরভাবে গাড়ি থেকে নামতেছে আর তাড়াতাড়ি করে ওই দিকে যাওয়ার উদ্দেশ্য নিতেছে, আর দেরি করতে চাইতেছে না। এত সুন্দর ভদ্র মেয়ে, এইবার আজা যখন এলান দিল, ওই মেয়েকে তোমরা চেক করো, আমার ছয় স্ত্রী তোমরা যাও চেক করো। তার মধ্যে ষষ্ঠ মানে শেষ স্ত্রী ডাক দেয়া বললেন, রাজা মশাই গো, আমি তোমার সর্বশেষ স্ত্রী, আমি তোমার কাছে কোনোদিন আপত্তি করি নাই, আজকে তোমার কাছে আমি আপত্তি করতে চাই। আবুল বারাকা গাড়ি থেকে নাই মা আল্লাহকে ডাক দেয়া বলল, আল্লাহ গো, তুমি যদি আমার বেয়াজ্জতি করো মাওলা, এই সিনার ভিতরে কোরআনটা বেয়াজ্জতি হয়ে যাবে। আল্লাহ তুমি না বলেছো এই কোরআন হেফাজত করুন ওয়ালা মাওলা তুমি। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ওই শেষ স্ত্রীর মনটাকে নরম বানায়া দিয়া হেদায়েত দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার শেষ স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আজা মশাই গো, তোমার সঙ্গে আমি প্রায় 6টি বছর ঘর সংসার করে খাইতেছি, কোনোদিন আমি কিছু আপত্তি করি নাই, আজকে আমি আপত্তি করতে চাই। এই হাজার হাজার জনগণের মধ্যে তুমি আমার কথা দাও, আমার আপত্তি মানবা কিনা? এইবার রাজা সাহেব ডাক দিয়ে বলতেছেন, ছোট গিন্নি গো, তুমি যা বলবা আজকে আমি কথা দিলাম সেটাই আমি মানবো। এইবার ছোট গিন্নি যখন এই সংবাদ পাইয়া ডাক দিয়ে বলতে, রাজা মশাই তুমি কিন্তু জবান দিয়ে বলেছো, এই জবানে কিন্তু তুমি হারবা না। বলে, না আমি কখনো জবানে হারি না। তাহলে সই না লাও, এই মেয়েকে আজকে আমরা চেক করব না। দেখো তো কত সুন্দরভাবে মেয়েটা নামতেছে এবং ওই দিকে যাওয়ার জন্য অগ্রসর হইতেছে। মেয়েটা বুঝতে পেরেছে এই ঘরে না গেলে মহামারী শুরু হয়ে যাবে এই দেশের ভিতরে। তাহলে এত সুন্দর মেয়ে, দুবেলা মেয়েকে যদি আমরা বারবার চেক করি বড় কষ্ট হবে। না 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 না, যেহেতু সময় কম, তাড়াতাড়ি করে ওই মেয়েকে তোমরা মন্দিরের পাশে যে রুম আছে সেই জায়গায় তোমরা পৌঁছে দাও। এইবার ওই আবুল বারাকা, এইবার সেনাপতিরা, এইবার আইনের লোকগুলা যখন ওই আবুল বারাকাকে ধরাধরি কইরা ভাইজান ওই মন্দিরে ঘরের পাশে রাইকা দিতেছে, ভাইজান গো, এদিকে বুড়িমা আর তার সন্তান বুড়িমার গলা জড়াইয়া অঝর নয়নে কান্নাকাটি করতেছে, মা গো, ই কেমন তুমি কাজ করে লাগো মা? আমার প্রাণের ভাই হাফেজ সাহেবকে তুমি মা মৃত্যুর ঢালে তুমি কেন ঢাইলা দিলা মা? তোমার মতো নিষ্ঠুর মা আর জমিনে হতে পারে না। কান্দে তার মেয়েও কান্দে। আমার প্রাণের ভাইরা, যখন সন্ধ্যাবেলায় যখন আবুল বারাকাকে ঢুকিয়ে দেওয়া হলো, আবুল বারাকা লক্ষ্য করে দেখতেছে 10টা প্রায় বেজে যায়, কিছু হয় না, কিছু আসে না। সেই মন্দিরটা ছিল ভাইজান সমুদ্রের পাশে। ভাইজান এইবার যখন রাত্র 12টা বেজে যায়, তবু কিছু আসে না, কিছুই তো হয় না। কে মেরে ফেলে? আবুল বারাকা ওই মন্দির পাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার প্রাণের ভাইরা,
যখন একটা বেজে যায় হঠাৎ করে বিকট একটা আওয়াজ ভেসে আসে। কি ভাইজান? বিকট একটা আওয়াজ ভেসে আসতেছে। আমার প্রাণের ভাইরা, আবুল বারাকা বসা অবস্থায় দাঁড়িয়ে গেলেন। হায় রে, এত বড় বিকট আওয়াজ আমার জিন্দেগিতে আমি কোনোদিন শুনি নাই। এইবার আবুল বারাকা দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওই কোরআনের কাছে যত বড় দানব আসুক, যত বড় জিন আসুক, যত বড় দুষ্ট শয়তান আসুক, ওই কোরআনের কাছে মাথা স্যালেন্ডার করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এইবার আবুল বারাকা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। গো আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর হাবিব প্রেমের হাবিব গো আপনি হাবিব আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দরিয়ার দম। আল্লাহর নবী প্রাণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন মারহাবা। আমার প্রাণের ভাইরা, মনে আছে তো আবুল বারাকা? ভাইজান, এইবার আবুল বারাকা মন্দিরের ভিতরে শুনতেছে বিকট একটা আওয়াজ। এই আওয়াজ শুনে আবুল বারাকা দাঁড়িয়ে যায়। যত বড় দানব হোক না কেন, যত বড় দুষ্ট জিন হোক না কেন, ওই কোরআনের কাছে এসে মাথা সিলিন্ডার করে সেখান থেকে পালায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এইবার আবুল বারাকা দাঁড়িয়ে আছে। এইবার ওই দুষ্ট জিন যখন ওই ঘরে যখন প্রবেশ করলো, কইরা দেখে ওইখানে তো আর কন্যা সন্তান নাই। এবার একটা দেখা যায় যে একটু যুবক সন্তান, তার নাম হলো আবুল বারাকা। এইবার দুষ্ট জিন বললেন, ও তুমি কেন এখানে? এখানে তো একটা মেয়ে সন্তান থাকার কথা, তুমি কোন সাহসে এর ভিতরে ঢুকলা? তোমার তো সাহস কম না। আবুল বারাকা বলতেছেন, সাহসে তুমি দেখছোটা কি? জোরে বলেন মারহাবা। আমার প্রাণের ভাইরা, এইবার আবুল বারাকা বললেন, ও দুষ্ট জিন, তুমি যদি এই এলাকা থেকে তুমি যদি দূরে না চলে যাও, আর কোনোদিন যদি প্রবেশ করো, যদি আমার হাতে তুমি যদি বন্দী হয়ে যাও, জিন্দেগিতে তুমি আমার কাছ থেকে রক্ষা পাবে না। এইবার দুষ্ট জিন বুঝতে পারলো, যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, ভাইজান জিনের গা ঝালা পড়া শুরু হয়ে গেল। এইবার জিন ডাক দিয়া বলছে, দুষ্ট জিন ডাক দিয়া বলতেছেন, আবুল বারাকা গো, আর পড়ো না, আমি কথা দিলাম জিন্দেগিতে এই দ্বীপে আর কোনোদিন প্রবেশ করব না। আবুল বারাকা ডাক দিয়ে বললেন, আমি যদি কোনোদিন যদি এই দ্বীপ থেকে চলে যাই, তারপর তুমি যদি প্রবেশ করো, যদি আমার কানে এই কথা পৌঁছে যায়, তাহলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না। এইটা শেষ কথা। এইবার ওই দুষ্ট জিন বলছেন, আবুল বারাকা গো, আমি কথা দিলাম আর জিন্দেগিতে এই দ্বীপে আমি পাড়া দেব না। ভাইজান শুনবেন তো, দোয়া করে দেব। আমার প্রাণের ভাইরা, এইবার এইদিকে বুড়ি মা আর সন্তান ওয়াজুর নয়নে কান্নাকাটি করতেছে। সকালবেলা যখন দরজা খুলে দেওয়া হবে, রাজ থেকে রাজ দরবার থেকে রাজা মশাই আসলো, সবাই যখন মন্দিরের পাশে দাঁড়াইবে, ভাইজান এদিকে বুড়ি মা তার সন্তান নজর নয়নে কান্নাকাটি করতেছে আর আসতেছে, কিন্তু তার সন্তানকে ভিতরে রাইকা দিয়েছে। বুড়ি মা হাঁটি হাঁটি পা পা পরে কেড়ে কানতে কানতে আসতেছে। ভাইজান এবার আইনের লোক যখন ওই দরজা খুলে দিল, হইলা দেখে গো, সেখানে তো আর কোনো যুবতী নাই। ওই জায়গায় একটা ছোট্ট যুবক দাঁড়ায় আবার মাওলার কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে ঘর থেকে বের করে নিয়ে এসে
মন্দিরের আঙ্গিনায় দাঁড়াইয়া এইবার রাজামশাই জিজ্ঞাসা করলো, ও তুমি কই থেকে এসেছো, তোমার পরিচয় দাও। এইবার আবুল বারাকা যখন সব পরিচয়টা দিয়ে দিল, এইবার ডাক দিয়া বলছে, আবুল বারাকা রে, এতদিন আমরা এত তন্ত্র মন্ত্র পড়লাম, কোনো কাজ হইল না, এত কিছু করলাম, কোনো দিয়েও কাজ হইল না, আর তুমি কি এমন মন্ত্র পড়লা গো? লম্বা কাহিনী সংক্ষেপে করলাম, কি এমন মন্ত্র পড়লাম যার কারণে এই দ্বীপে আজকে শান্তিময় দ্বীপ হয়ে গেল, আর মহামারী আসবে না। কিন্তু না না না, তোমাকে আরো 6 মাস থাকতে হবে, আবার দেখতে হবে, আবার যদি আসে তাহলে তো মহামারী শুরু হবে। এইভাবে ভাইজান লম্বা কাহিনী সংক্ষেপে করার চেষ্টা করতেছে আলোচনা। ভাইজান গো যখন 6 মাস থাকলো, এইভাবে আরো 6 মাস থাকলো, কিন্তু ওই দুষ্ট জেন আর এই মালদ্বীপের শহরে পৌঁছে না। আমার ভাইজান যখন সবাই একত্র হইয়া ওই আবুল বারাকে ডাক দিয়া বললেন, আবুল বারাকা রে, এত তন্ত্র মন্ত্র পড়লাম, কোনো কাজ হইল না, তুমি কি এমন মন্ত্র পড়লা যার কারণে এই দ্বীপে আর এই অশান্তি আর হবে না? তুমি আমাদেরকে সবাইকে মন্ত্রটা শিখিয়ে দাও, যাতে করে আর যেন সমস্যা না হয়। এইবার আবুল বারাকা ডাক দিয়া বললেন, সকলে আমার সঙ্গে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হলো মন্ত্র, সকলেই কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। ওই দ্বীপের নাম এখন বর্তমান মালদ্বীপ শহর। জোরে বলেন মারহাবা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কদমে চুমো খাবো আমি, ওই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। ভাইজান আর সময় নষ্ট করব না। হ্যাঁ, 12টা পার হয়ে যাইতেছে ভাইজান। হ্যাঁ শুনেন, আমাকে সময় দেওয়া হয়েছিল হুজুর 12টার মধ্যে শেষ করবেন। হ্যাঁ দেখছেন, আপনারা তো ওয়াজ শোনার জম বাবা, বক্তা তো সাইজ করে ফেলবেন আপনারা।